রাসূল বলেন এরা মানুষই থাকবো, কিন্তু জীব জন্তুর আকালে জমিনে বসবাস করব। দেখা যাবে মানুষ, কিন্তু আস্থা সৌ। আল্লাহ এই জায়গায় বলছে না, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কে কইছে এই কথাটা? আল্লাহ কয় আমার জমিনে এমন কিছু মানুষ সৃষ্টি হয়েছে যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, এরা বুঝে না, চক্ষু দিয়েছি দেখেও দেখে না, কান দিয়েছি শুনেও শুনে না, এরা আসলে মানুষ না। উলাইকা কাল আনআম, এরা হইল চার পায়া জানোয়ার। এরা চার পায়া জানোয়ার, বালহুম আদাল। তাফসীরে আছে আল্লাহ বলেন এরা কুত্তার চেয়েও নিকৃষ্ট, কুত্তার চেয়েও নিকৃষ্ট। এবার দুটা উদাহরণ নেন খুব সংক্ষেপে। সেটা কি? একটি হলো মনে করেন মানুষ কুকুর হবে না, কুকুরের চরিত্র বই তো। আচ্ছা, কুকুরের চরিত্র কি? কুকুর একটা প্রাণী, তার চরিত্র হইল এই বর্তমানে শীত সিজনে 4টা 5টা 6টা বাচ্চা দেয়, দেয় না? আর দেয় কোথায়? চুলার ভিত্তে, গুসলা ঘর, গোয়াইল ঘর, এই বিভিন্ন নিরর জায়গায়। এই হেনত দিয়া যেই বাচ্চাটি হয়েছে, এইবেলা তার বন্ধু আছে না, তার বন্ধুরা কবর পাইছে আমরা তো বন্ধু আইছি, 6টা আইছে। এই বাড়ির মুরগি খায় এম দূরের কথা, জংলা তো তাহ এক কাজ কর, ব্যক্তিরে মার। জংলার সকল শিয়ালেরা দলবদ্ধ হয়ে বাচ্চাগুলিকে মারার জন্য চতুর্দিকটা ঘুরে, আর কুকুর নিয়ে 6টা বাচ্চা প্রসব করে, বাচ্চার কাজ ছাড়ে না, চতুর্দিক দিয়ে ঘুরে, চতুর্দিক দিয়ে ঘুরে, চতুর্দিক দিয়ে ঘুরে। ঘুম নাই, খাওয়া নাই, আরাম নাই, মাঠে যায় না খাবারের জন্য, ঘুমায় না, সে শিয়াল আসবে। এত কষ্ট করে কয়েকটা মাস সে যত্ন করে, খাবার নাই, ঘুম নাই, আরাম নাই, শুধু বাচ্চার দরদ, শুধু বাচ্চার মহব্বত, বাচ্চার মহব্বত করেন, এত আদর করে। কয়েক মাস পরে আস্তে আস্তে কুকুরনিটা বড় হয়ে গেল, বাচ্চাগুলি যখন বাঘা বাচ্চা হয়ে গেল, এবার দেখা যায় যখন বড় হয়ে গেছে, কুত্তিটা কিন্তু নাকাইতে নাকাইতে চামড়া গেছে গা, ফ্যাট ফিট লাগিয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে। এবার কুকুরের স্বভাব হলো আপনি যদি খাবার দেন, এই তার ফেডের বাচ্চাগুলিকে যদি আপনি খাবার দেন, যে ফেডের থেকে বাচ্চাগুলি হয়েছে, এই মারে দৌড়াইয়া 10 হাত দূরে নিয়া কুকুরের বাচ্চাগুলি গেউ গেউ করে খাবার খায় না, খায় না। কুকুরে দেখছেন মিলেমিশে খাইতে, কেন তোর লাগে এত কষ্ট করলো? কুকুরের যেমন এই স্বভাব, ঠিক এমন কিছু সন্তান আছে তোরে 10 মাস 10 দিন পেটে রাখলো, ঘুম নাই, আরাম নাই, কত ধরনের কষ্ট করিয়া, এত কষ্টের পর তোরে দুনিয়াতে যখন বেলাদত হলো, যখন তোর জন্ম হলো, এবার তোরে বুকের দুধ খাওয়াইলো, লালন পালন করলো, ঘুমকে হারাম করলো, এত কষ্ট করে তোরে লালন পালন করে বড় করলো। এবার তুমি হয়ে গেছো একটা নজওয়ান যুবক, তোমার আদর করে একটা বিয়ে করাইছে, আদর করে বিয়ে করাইছে, মার মনে অত আনন্দ, বহুদিন পরে ছেলে হইছে, বংশে আমার বাতি জ্বালাইবে, আমার আব্দুল করিম হইল আমার উজ্জ্বল ভবিষ্যৎ। হাইরে আমার আব্দুল করিম আসছে, খুশির সীমা নাই। কিন্তু আবার আব্দুল করিম রে বিয়ে করাইলেই দেখা যায় আব্দুল করিম বউ মিয়া পৃথক হয়ে চলে গেছে, মা নিজে পাক করে খাইতে হয়। এই চরিত্রটা কার? এই জন্য একটা কথা বলি এই জায়গাত, এই যে দুনিয়াটা, আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবহু কিলাব, এই দুনিয়াটা হইল মরা গরু, মরা গরু, একটা দুনিয়া হইল মরা গরু, আর এইটা অন্বেষণ করে কুকুরে। আমরা কইতে পারেন যে মরা গরু কি খালি কুত্তায় খায় আর কিচ্ছু খায় না? খায়। মরা গরু যদি বন্ধ ফালায় সৌরও তো খায়,
শুয়োর বট গাছের উপরে তাকিয়া দিনও খায় না রাত খায়? হ্যাঁ, আরে দিনও খায়, দল বান্ধা খায় না একটা একটা খায়? দল বান্ধা দিনও খায়। বন্ধ যদি গরু মরা তাহে শেলেরা দিনও খায় না রাত খায়? একটা একটা খায় না দল বান্ধা খায়? শকুন যদি আসে সিল, পাখিগুলি দল বান্ধা দিনও খায় না রাত খায়? কুকুর এমন একটা প্রাণী, সে দলবদ্ধ খাবে না, এই আস্তা গরু সে খাইতেও পারবে না। যখন সে খাইতে যায়, শিয়াল আছে দৌড়াইয়া 10 হাত নিয়ে যায়, এদিকে কাক আছে 10 হাত নিয়ে যায়, এদিকে আরেকটা শিয়াল আছে দৌড়ায় নিয়ে যায়। সে নিজেও খায় না, কাউরে খাইতে দেয় না, এইভাবে একা একা সে এটা পাহারা দেয়। কুকুর কিন্তু কাউকে খাইতে দেয় না, সে একা একা খাইতে চায়। এরপরে দেখেন, শুকুনে কিন্তু খালি গুস্তু খায়, হাড্ডি খায় না। শিয়ালে কিন্তু গুস্তু খায়, হাড্ডি খায় না। পাখিগুলি গুস্তু খায়, হাড্ডি খায় না। কুকুর এমন একটা প্রাণী, গুস্তু তো খায় খায়, খাওয়ার পরে হাড্ডিডা, আডুডা, ডেনাডা, চাটনিডা কামমারিয়া দইরা আপনার গুস্তার কোনাত রাখিয়া কয়দিন পরে 2 পায়ে দৌড়িয়া আরামসে সাবা। গুস্তু তো খাইছে, হাড্ডিও। এই জন্যই বলা হয় তালিব হোক কিলাব, এরা রাইতো খায়, দিনও খায়, গুস্তও খায়, হাড্ডিও খায়। এই জন্য দুনিয়া হইল মরা গরু, তার অন্বেষণকারী হইল কুকুর। এই জন্য ভাইয়েরা আমার, কুকুরের চরিত্র থেকে আমাদের বেঁচে থাকতে হবে, শুয়োরের চরিত্র থেকে। শুয়োরের 2টা কথা শুনেন, শুয়োরের চরিত্র বুঝেন। আচ্ছা, শুয়োর কি বালা জায়গার তাহে না খারাপ জায়গার তাহে? শুয়োরে যদি আপনি তুষক বিছায়া, সাদ্দুর বিছায়া এন যদি খাওয়ান দিন খাইব, মেলা মাইনের প্লেটের মধ্যে যদি কচুর মুড়া 2 দিন খাইব, আপনি খুব যত্ন করছুন, জাজিম দিচ্ছুন, প্লেটে খাওয়ান দিচ্ছুন, এরপরে তারা খুব আদর করছেন, হ্যাঁ খাইব কেন? শুয়োরের চরিত্র এটা না। শুয়োরের চরিত্র হইল পেট কাদার মধ্যে গড়াগড়ি দেওয়া, আপনার লেট্রিনের পিছনে কচুর মুড়াগুলি পায়খানা সব খাওয়া। শুকুরের চরিত্র হলো ভালো বিছনায় বয় না, ভালো বিছনায় থাকে না, ভালো খাবার খায় না, ভালো জায়গায় যায় না, খারাপ জায়গায় যায়। আপনারা যারা ঢাকা চিড়িয়াখানা গেছেন না? আচ্ছা, ঢাকা চিড়িয়াখানায় সৌরের বাতানো গেছেন? কি কর সৌরের বাতানো আডু সমান কাদা, মনে হয় বাসুর ঘরের লেফের মধ্যে মজাই মারতাস, এই বেই গই ফারতাস। শুয়োরের জায়গা হইল পেট কাদাম, কাবার হইল কাদা মাটি। সে ভালো জায়গায় শুই না, ভালো জায়গায় খায় না। এটা হইল শুয়োরের চরিত্র। এই জমিনের ভিতরে এক শুয়োরের চরিত্র কিছু লোক আছে। এরা কারা? শুয়োরের চরিত্র এরা, যার ঘরে সুন্দরী একটা বউ আছে, বিশ্ব সুন্দরী একটা বউ আছে, যার ঘরে সুন্দর একটা বিছনা আছে, যার ঘরের মধ্যে ভালো পবিত্র খাবার আছে, যার ঘরের ভিতরে এত একজন নামাজি বিবি আছে, নেককার ফরহেজগার বিবি আছে,